ইয়াকুব চাচা লাঠি নিয়ে মারার ভয় দেখিয়ে হাসিবকে বলল, বাইরন এখান থেকে, ম্যাডামের অনুমতি ছাড়া এ বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। হাসিব অবাক হয়ে বলল, চাচা আমি হাসিব, আমার নিজের বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছেন না। আমি 10 বছর বিদেশ খেটে এই বাড়ি বানিয়েছি, এখন আমার বাড়িতে আমাকেই ঢুকতে দিচ্ছেন না। রিমাকে ডাকুন, আমি ওর স্বামী। ইয়াকুব আলী বলল, আমি আবারও রাখছি, আপনি এখানে দাঁড়ান, ভেতরে আইবেন না কইলাম। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, আপনি রিমাকে ডাকুন, তারপর আপনার আমার কাছে লাগবে চাচা, বুঝলেন? তবে আপনি খুব দায়িত্ববান দেখে ভালো লাগলো। ইয়াকুব বাড়ির ভেতরে থেকে রিমাকে ডেকে আনলো। রিমাও এক ভদ্রলোক বেরিয়ে এলো বাড়ি থেকে। হাসিব বলল, রিমা, এ লোককে? আমাদের বাড়িতে এ লোক কি করছে? রিমা বলল, ও আমার স্বামী ফারুক। হাসিব অবাক হয়ে বলল, আমি জানি তুমি মজা করছো, তাই না? ওই লোক তোমার স্বামী মানে? আমি তোমার স্বামী, আমার টাকায় বাড়ি করা। আমি বিদেশে কাজ করে 10 বছরে তোমাকে প্রায় 50 লাখ টাকা পাঠিয়েছি, আর আমার বাড়িতে দাঁড়িয়ে এসব কথা বলছো রিমা? রিমা মুচকি এসে বলল, এই বাড়ির দলিল আমার নামে, এই বাড়িও আমার নামে। তোমাকে ডিভোর্স পেপারটা দিতেই আমি বাড়ি থেকে বের হয়েছি। এই নাও ডিভোর্স পেপার, আমার সাইন আছে, তুমি সাইন করে দিও। হাসিব বাড়ির ভেতরে ঢুকতে চাইলে ফারুক তাকে ধাক্কা দিয়ে বলে, বেশি বাহাদুরি দেখাবি না, তুই এখন রিমার প্রাক্তন স্বামী, আমি ওর স্বামী, বেশি বাড়াবাড়ি করলে মার খেয়ে পালাতে হবে। তাই বলে হাসিবকে গেটের বাইরে বের করে দিয়ে ভেতরে চলে যায়। হাসিব গেটের পাশে বসে অঝরে কাঁদতে থাকে। ইয়াকুব চাচা মাঝে মাঝে এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে, আপনার ভাগ্যটাই খারাপ চাচা, এই বাড়ি আমার রক্তে ঘামানো টাকায় তৈরি, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার তো কোনো আত্মীয় স্বজনও নেই চাচা, আমি কারে বিচার দিব? এসব বলে আমি কান্নায় ভেঙে পড়লাম। রিমা বলে, পাগলটাকে আচ্ছা দূর করলাম, বলো আমি আসলে কোনোদিন ওরে ভালোই বাসিনি, বুঝলে, শুধু টাকার লোভে এতদিন সাথে ছিলাম। রক্তচক্ষু নিয়ে বলে, আমিও তাই। রিমা হাসতে বলে, তুমিও কি? ফারুক একটা বালিশ নিয়ে রিমার মুখ চেপে ধরে রিমা ছটপট করতে থাকে। ফারুক নিজে নিজেই বলতে থাকে, আমিও কোনোদিন তোকে ভালোবাসিনি, আমিও টাকার লোভে তোর সাথে ছিলাম। আরে বাড়ির দলিল তোর নামে না, আমার নামে। এ বাড়ি আমার বিক্রি করা, ওর শেষ, এখন তুই মরে গেলেই পালাবো। আস্তে আস্তেই স্থির হয়ে আসে রিমার গা হাত পা, রিমার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন সকালে ইয়াকুব চাচা কাঁদতে কাঁদতে হাসিবের ঘুম ভাঙায়। ওঠো বাবা, সর্বনাশ হয়ে গেছে। হাসিব বলে, কি হয়েছে চাচা? তোমার রিমাকে মেরে ফেলেছে ওই ফারুক। মেরে ফেলেছে মানে? হাসিবর বুকে হাহাকার বেড়ে যায়। তার মনে হয় একবার ছুটে গিয়ে রিমার কাছে যায়, কিন্তু সে পরক্ষণে নিজেকে স্থির করে, চোখের জল মুছে ব্যাগটা নিয়ে চলে যায় শহর ছেড়ে। সময় মতো সব কিছু শ্রেষ্ঠ উত্তরদাতা আল্লাহ পাক। কাউকে ঠকিয়ে আপনি নিজে জিততে পারবেন না, আপনাকেও ঠকতেই হবে। তারই প্রমাণ হলো রিমা। সৎ পথে জীবনে তার যে উপার্জন, সেটা নিয়েই সে নিজেকে নিজের সাথেই চলমান ধারায় অব্যাহত থাকলো। জীবন তার আজ এই পরিণতি হতো না। আসুন সততার পথ অবলম্বন করি। রিমার গল্প থেকে আমরা সবাই শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে।